আমার বিয়ের ব্যাপারে কথা বলতেছিল। কালকে তাদের বাড়িতে গেছিল আন্টি আমাকে নিয়ে। আমি এই যে গেছি, আন্টি। কেন গেছেন ওকে বিয়ে দেওয়ার চেষ্টা করে? আমি ওরা আমারে বলতেছে যে আমার বাড়ি ঘর দেখো, দেখা শুনে আসো, আমার ছেলেও দেখো। তাহলে আমি বাড়ি ঘর দেখতে গেছি, ওরে যাই আমি বলছি যে এই বস্তির ভিতরে আমি তোরে বিয়া দিমু। জিজ্ঞেস করেন ও যদি মুসলমান হয় তাহলে ওরে জিজ্ঞেস করেন যে এই কথাটা বলছি কিনা। এখন তো ও তো ছোট, ওকে বাল্য বিবাহ দেওয়া যাবে? ওকে আমি বিয়া দিমু কি দিয়া? ওর তো কাগজই নাই, আচ্ছা আমি বলি না, আমাকে ওর তো বলছে- জন্ম নিবন্ধনই নাই, ওর পরিচয় পত্রই নাই, ওরে আমি বিয়া দিমু কি দিয়া? আমাকে বলছে যে তোকে আমি ওনারা যা বলে তুই সব কথাই হ হ বলবি। এখন আমি বলছি কেন হ হ এখানে বলবো? সবাই চিনে। আচ্ছা চুপ করেন, আমি কথাটা বলি। হ্যাঁ, বল। পরে আমাকে বলছে, বলার পর আমি বলছি কি যে আচ্ছা সমস্যা নাই, কিসের জন্য হ্যাঁ হ্যাঁ বলবো এটা। কয় কি ওদেরকে মুরগি বানাইতাছি, বুঝছেন? মানে মুরগি বানায় ওরা আমি- ফুল বেচতে দিব আচ্ছা, না। চুপ। ওকে দেখে টাকা ইনকামের ধান্দা করতেছে। না না। শুনেন আমি বলি। আমাকে বলছে যে ওদেরকে মুরগি বানাইতাছি, ওরা যে গাঙ্গের মাছ আমরা সেই গাঙ্গের আর কি এগুলা বলতাছিল আমারে। আমি বলছি কি কেন মুরগি বানাবেন কেন? কয় এরকম এরকম কথা কয়, তার জন্য ওদের মুরগি বানাইতাছি। এই যে কালকে আমরা বুঝছেন, ঈদের কালকে পরে দেখাই তারামু না। কালকে দেখাই ও আমারে আর কি ওনারা যে আর কি আমার এক সেট জামা কিনা দিছে, আমি নিতে চাই নাই, জোর করে আমাকে এক সেট জামা কিনা দিছে। তারপরে হ্যাঁ নিয়ে আসছে। আমি কিছু আচ্ছা বুঝলাম না, আমাকে জামা কিসের জন্য কিনা দিল? আমি গরিব থাক মাই সেটা নিয়ে কেউ ইয়ে হবো। পরে আর কি বলতেছে যে সমস্যা নাই, যে যার দিক তুমি নিবা। নেওয়ার পরে ঈদের পর আমরা আসবো না। আচ্ছা, তোমার নামটা যেন কি বললা? আনিকা ইসলাম সাইমা। আমি ইসলাম সাইমা। তো সাইমা, তুমি এখন কি করতে চাচ্ছ? আমরা তো চলে যাব নিউজ করে, তুমি কিভাবে নিরাপত্তা ভাবে থাকতে পারবে এখানে? এখানে নিরাপত্তা ভাবে থাকতে পারবো মানে আর কি এখন তো আমার কেউ নাই যে আমাকে একটা নিরাপত্তা ভাবে কেউই করবে। তবে আর কি আমি যে যদি আন্টি আমাকে নেয়, আমি কিছু আর যদি এই যে লাইভে তো আমি অনেক ভিডিও বানাইতাছি, যদি কেউ থাকে অবশ্যই আমাকে নিজের মেয়ের মতো নিবে, তাদের কাছে বুকে টেনে নিবে। নেওয়ার পর কারণ আমি তো পড়াশোনা করতে চাই, তাই না? আমি পড়াশোনা করতে চাই, নিবে নেওয়ার পর আর কি সে আমাকে পড়াশোনা করাবে। আমি এটুকু চাই, আর একটা ভালো ফ্যামিলি চাই। ওর কথাটা বললো খালা, আপনি রাখলে তো কাজ করে খাওয়াইতে হবে। আমার কাছে থাকলে এখন শোনো, এনার কাছে যতদিন খালা আপনি কি ওর একটু দায়িত্ব, যতদিন পর্যন্ত ওর একটা ভালো ব্যবস্থা না হয় এতদিন পর্যন্ত ওকে রাখতে পারবেন কি? না, এরকম উল্টাপাল্টা কথা বললে আমি কেমনে রাখবো? কারণ আমার যে কোনো মুহূর্তে ফাঁসাই দিব, না তখন আমি কি করবো? আমি তো এরকম এখন বলবে একটা, একটু পরে বলবে আরেকটা। তো এরকম মানুষ রাইখা তো আমি বিপদে পড়তে চাই না। আমি নিরহ মানুষ, আমি নিরহভাবেই থাকতে চাই। আপনারা কই ব্যবস্থা করবেন, আপনারা করেন। এই যে ভাই যে কথাটা বলছিলেন, আপনি যে মুরগি বানাইতে চাইছেন, এটা কি মিথ্যা কথা? মুরগি বলতে আসলে আপনি কি বোঝাতে চাচ্ছিলেন? মানে কি, আমরা গরিব না? ওই প্রথম আইসে না জিয়া উদ্যানে, এই কোনো ফুলালি ওরে ফুল বেচতে দিব? না, ওরা ওটা যেমনে খেতো না বলতাছে আমি বলছি অমনে চলো। যে ওরা অন কইতাছে হ হ কর, পরে ঈদের পরে একটা চাকরি বাকরি ঢুকা যাইস, তোর আর এখানে আইতে হইব না। শোনো, এখন আমাদের যে তোমাদের কথা অনুযায়ী আমাদের কাছে মনে হচ্ছে যে তুমি তার কাছে এই যে ফুল বিক্রি করে বা পানি বিক্রি করে চললে হয়তো একটা নিরাপত্তা থাকবা। কারণ যেহেতু তোমার গার্ডিয়ান বলতে কেউ নেই, যেহেতু মায়ের বয়সী একটা মহিলা, তিনি তোমাকে যেহেতু আশ্রয় দিয়েছে, থাকার জায়গা দিয়েছে তো, জি। তো সেক্ষেত্রে তোমার নিরাপত্তার দরকার সবার প্রথম। তুমি নিরাপত্তা হিসেবে তার কাছে থাকতে পারবা কিনা? না না ভাই, আমি রাখবো না। হ্যাঁ? আপনি যত কথাই কোন আমার পক্ষে সম্ভব না। এখন তুমি কোথায় যাবা? ও যেখানে খুশি ওইখানে যাবে। প্রিয় দর্শক, আপনারা যারা শুনছেন এই ঘটনাটা আসলে আমি 3 দিন আশ্রয় দিয়া মনে করেন আমি মুরগি হয়ে গেছি। দেখছেন ভিডিও, আমি মানুষরে মুরগি বানাইতে চাই, আমি মুরগি হয়ে গেছি। যে যেখান থেকে দেখছেন এই ও আমারে মুরগি বানায় দিল। শেয়ার করে দেবেন যাতে এখানে তো এই- মুরগি বানানোর আচ্ছা, কিছু তোমার নাই, আমি তো কোনো লাইভেই আত্মীয়-স্বজন আছে করতেছি। কিনা? তোমার